এভাবে কি কখনো চিকেন রান্না করে খেয়ে দেখেছেন? না করলে একবার হলো ট্রাই করে দেখবেন। এর স্বাদটা যে কতটা লোভনীয় এবং কতটা ডিফারেন্ট স্বাদের একটা রেসিপি সেটা বাসায় ট্রাই করার পরেই বুঝতে পারবেন। কথা দিচ্ছি আপনার যে বাচ্চাটা একদমই ভাত খেতে পছন্দ করে না সেও রেসিপিটা দিয়ে অনেক মজা করে ভাত খেয়ে নেবে। আগে বাসায় ট্রাই করে তারপর জানাবেন। অনেকে আছে আবার কমেন্ট করে যে ভাগ্যিস আপনারা ছিলেন, তা না হলে তো যাতে না খেয়ে থাকতো। আরে ভাই, বাসায় একবার তো ট্রাই করবেন, তারপর বলবেন যে এটা কেমন হলো। যদি বাজে হয় তখন বলবেন যে আপা বাসায় ট্রাই করেছিলাম, খেতে একদম বাজে হয়েছে। ট্রাই না করে কেন যে আপনারা এরকম কমেন্ট করেন, খুব কষ্ট লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। চিকেনের এই রেসিপিটা রান্না করে নেওয়ার জন্য আমি চিকেনটা রেগুলার কাট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর লবণ মাখিয়ে এটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই, সামান্য ভেজে নিলেই হবে যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এর মাঝে আমি আস্ত কিছু পেঁয়াজ, টমেটো এবং শুকনা মরিচ দিয়েছি, সেগুলোও কিছুটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চিকেনগুলো এ থেকে তুলে নেব এবং আস্ত মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এরপর অন্য আরেকটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে বেরেস্তা করে নেব। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে। চেষ্টা করবেন অনবরত নেড়েচেড়ে পেঁয়াজের বেরেস্তাটা করে নিতে, এতে করে দুইটা সাইডে খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে এবং বেরেস্তাটা পারফেক্টভাবে হবে। যখন বেরেস্তা এরকম একটা কালার চলে আসবে সেই পর্যায়ে চুলা আঁচটা বন্ধ করে নেবেন, তা না হলে বেরেস্তাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নিব। বেরেস্তাটা চুলা থেকে নামিয়ে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি, আর নিয়েছি 7-8টার মতো কাজু বাদাম, আর এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ টক দই। এবার এই সব কিছু একত্রে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে এটাকে একটা সাইডে রেখে আমি চুলা আরও একটি প্যান বসিয়ে নিয়েছি। তাতে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়েছি কিছু আস্ত গোটা মশলা, দিয়েছি 4টি এলাচ, 4 টুকরা দারচিনি, 4টি লবঙ্গ এবং কয়েকটি কালো গোলমরিচ। এরপর দিয়েছি 2 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা বাটা। এগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি যে আস্ত মশলাগুলো আমি তেলে ভেজে নিয়েছিলাম, টমেটো, শুকনো মরিচ, পেঁয়াজ, সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে এর মাঝে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ের মাঝে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি যেহেতু এখানে টমেটো ইউজ করেছি তাই এমনি কালারটা অনেক সুন্দর আসবে, তাই হলুদের গুঁড়াটা কম দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। চেষ্টা করে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিতে, এতে করে যে কোনো রেসিপির স্বাদ বেড়ে যায় অনেক বেশি। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে সে আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলাটা এর ভিতর ভালোভাবে প্রবেশ করতে পারে, তাই ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এই পর্যায়ে ঢাকনাটি তুলে আবার সব কিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এর মাঝে অ্যাড করে দিব সেই কাজু বাদাম, বেরেস্তা এবং টক দই দিয়ে যে একটা মশলা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল, আবার সব কিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে যে পাত্রে মশলাটা তৈরি করেছিলাম সেটা ধুয়ে কিছুটা পরিমাণ পানিও দিয়ে দিব। আর এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চেষ্টা করবেন রান্নাটা একটু সময় নিয়ে করে নিতে, কারণ যে কোনো রান্নায় সময় নিয়ে করলে তার স্বাদটা বেড়ে যায় অনেক বেশি। আর এই রেসিপিতে অবশ্যই কাজু বাদাম, টক দই এবং বেরেস্তার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই স্বাদটা অনেকটা ডিফারেন্ট আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনাটি তুলে আবার সব কিছু একত্রে নিয়েছি, মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চিকেনটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয়, কত সুন্দর একটা কালার এসেছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে আবারও সব কিছু একত্রে নিয়েছি, এর মাঝে অ্যাড করে দেব গরম পানি। যেহেতু আমরা চিকেনটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি তাই খুব বেশি পরিমাণ পানি অ্যাড করব না। আমি এখানে হাফ কাপের চেয়ে কিছুটা কম পরিমাণ পানি অ্যাড করেছি। আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করতে, এতে করে চিকেনের স্বাদটা বজায় থাকবে এবং কালারটাও খুব সুন্দর থাকবে। পানি দিয়ে আবার সব কিছু একত্রে নিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্না করে নিলেই হয়ে যাবে ভীষণ মজাদার এই চিকেনের রেসিপিটি। চিকেনটা রান্না হয়ে গেলে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।